চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে জরিপ ২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বোরো ধানের উপসি জাতের বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার হিল্লোল চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহমেদ আলী। সভা পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাউদ্দিন। ১৪টি ইউনিয়ন ও ১ পৌরসভার ২,১০০ জন কৃষকদের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ, ৭,২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ধানের ফলনশীল বীজ ও ১০ কেজি করে ডিএমপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে। প্রধান অতিথি হিল্লোল চাকমা বলেন, বর্তমান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে করে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে, সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে। অনুষ্ঠানের সভাপতি ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পারলাম। সকলের সহযোগিতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদনা পাওয়ার যোগ্য এমন কেউ বাদ পড়লে যোগাযোগ করবেন, পরবর্তীতে দেয়া হবে। গাজীপুরের কালিয়াকৈরে প্রতিপক্ষকে ঘায়েল করতে স্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির পরিবারকে ভয় ভীতি দেখিয়ে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালিয়াকৈর প্রেস ক্লাবে এসে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে জানান, উপজেলার শিমুলতলী এলাকার নুরু মিয়া নামে এক ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বড়ইতলী এলাকার রতন কুমার সাহা ওই পরিবারকে ভয় ভীতি দেখিয়ে তার প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দায়েরের অপচেষ্টা করছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত নুরু মিয়ার স্ত্রী সুমা বেগম, ছেলে আরিফ হোসেন ও ভাই নজরুল ইসলাম সহ এলাকাবাসী। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ৬ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত ২০ নভেম্বর থেকে চূড়ান্ত এই আন্দোলন চালাচ্ছে তারা। আজ অন্যান্য দিনের ন্যায় একাডেমিক ভবনের সামনে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন করেন। ৬ দফা দাবি তুলে ধরে উক্ত প্রতিষ্ঠানের সমন্বয়ক আহ্বায়ক হাফিজ আল আসাদ, সদস্য সচিব সারোয়ার কাউসার শমিক ও সদস্য লাবিব সহ অন্যান্য সদস্যরা বলেন, আমরা যৌক্তিক ৬ দফা দাবি তুলে ধরছি। দাবিগুলোর মধ্যে হলো ১. স্বতন্ত্র পরিষদ পরিদপ্তর গঠন, ২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড ২য় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সংগৃহীত নিয়োগ প্রক্রিয়া চালু, ৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত। ৪. ঢাকা IST কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল IST-তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন। ৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন। ৬. বি ফার্ম সহ সকল অনুষদের BSc ও MSc কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে সকল দাবি না পূরণ হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা। ফরিদপুরে সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ তলা ভবনের নির্মাণাধীন ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন ভবনের ছাদ ভাঙার কাজ শেষ করে নিচে নামার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হলে তার সহকর্মী ফারুক হোসেন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দেলোয়ার হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।
ছানু হাওলাদারের ছেলে। সদরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সদরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, ঠিকাদারের সাথে শ্রমিকদের সেফটি ইস্যু মূলত চুক্তির মধ্যে উল্লেখ ছিল না, তাই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়ভার সম্পূর্ণ শ্রমিকের নিজের। কম্পোনেন্টের কাজটার জন্য ৩৫,০০০ টাকা চুক্তি দিয়েছিল, সব দায় দায়িত্ব